ভোটার তালিকার সংশোধন নিয়ে উঠে পড়ে লাগতেই নির্বাচন কমিশন ঠিক সেই জায়গায় যেন গায়ে জ্বালা ধরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধমক চমক দিচ্ছেন, বাধা দিচ্ছেন, এমনকি উস্কানি পর্যন্ত দিচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। যদিও নির্বাচন কমিশন তার কাজ করছে এবং বিএলওরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম ধমক চমককে একেবারে অগ্রাহ্য করে নিজেদের কাজ করে যাচ্ছে। ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট কখনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, লোক খেপানোর রাজনীতি। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। কখনো আবার বুথ লেভেল অফিসার বা বিএলওদের সরাসরি হুমকি। এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। বিহারের পর বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর তোড়জোড় শুরু হতেই ঘুম উড়েছে মমতা ব্যানার্জির। ঠগ বাছাইয়ের সময় যত ঘনিয়ে আসছে ততই আতঙ্কে ভুগছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। বাদ যাবে সাধের রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম, ধ্বংস হবে এতদিনের ভোট ব্যাংক, ছাই পড়বে তৃণমূলের বাড়া ভাতে। তাতেই যেন চিড়বিড় করে জ্বলছেন মুখ্যমন্ত্রী। নিজে একটা রাজ্যের শাসন ক্ষমতায় থেকে প্রতি পদে বাধা দিচ্ছেন নির্বাচন কমিশনের কাজে। এসআইআর যাতে না হয় তা ঠেকাতে প্রাণপণ চেষ্টা। বিএলওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। বঙ্গে ঘাপটি মেরে রয়েছে কত অনুপ্রবেশকারী, তা চিহ্নিত করতে এত আপত্তি কিসের মমতার? কেন জলঘোলা করছেন? জাতীয় নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেলা। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে। এসআইআর সাইলেন্ট ইনভিজিবল একবারই রিগিং করার যে প্রয়াস, তৃণমূল কংগ্রেস তো রোহিঙ্গাকেও বলছে না, চিনতেও পারছে না। আপনি চিনতে পারছেন বিরোধী দলনেতা, আপনি বলুন কে রোহিঙ্গা। কমিশনের কাজে বাধা দেওয়া মানে দেশের কাজে বাধা দেওয়া। সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার করে নিজের সর্বনাশী কি ডেকে আনছেন না মমতা? পরিস্থিতি আরো জটিল হলে কি জারি হবে রাষ্ট্রপতি শাসন? ৩৫৬ প্রয়োগ করেই কি অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে বাংলায়? প্রশ্ন থাকছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন,